রাজকুমারী পরিণীতা দেখতে পেলেন তার পিতা তার জন্যে বিভিন্ন রাজ্য থেকে অনেকগুলি রাজকুমার এনেছে। রাজকুমারী যখন তার পিতাকে জিজ্ঞেস করলেন তখন মহারাজ বললেন, আপনি তো দেখে বুঝতেই পারছেন আমি বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারদের কেন ডেকে এনেছি। আমার এটাই ইচ্ছা আপনি আজকে আপনার জন্মদিনের দিন নিজের জীবন সাথীর চয়ন করুন, যাতে আমরা মা বাবা হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে পারি। রাজকুমারী চাইতেও নিজের মাতা পিতার কথা ফালাতে পারছিলেন না, যেহেতু সেই কারণে তাকে না চাইতেও তার মাতা পিতার কথা রাখতে হয়। রাজকুমারী এই রাজ্য আর তার মাতা পিতাকে ছেড়ে যেতে চাইছেন না, কিন্তু এখানে রাজকুমারীর জীবনের থেকেও বেশি মূল্যবান তার মাতা পিতার আদেশ, সেই জন্যে তিনি খুশি খুশি মাতা পিতার কথা মেনে নিলেন। কিন্তু এখন এখানে প্রশ্ন, এটা রাজকুমারী এটা কিভাবে নিশ্চিত করবেন? তার জন্যে তার মাতা পিতা বিভিন্ন রাজ্য থেকে রাজকুমার তো এনে দিয়েছেন, কিন্তু তাদের ভিতরে শ্রেষ্ঠকে রাজকুমারীর জন্যে এটা কিভাবে নির্ণয় হবে? রাজকুমারী যখন তার পিতাকে জিজ্ঞেস করলেন তার মনের এই প্রশ্নটা, তার পিতা তাকে বললেন, আপনার কাছে অনেক সময় আছে এটা ভাবার আপনার জন্যে সর্বশ্রেষ্ঠকে। আপনাকে তাড়াহুড়ো করার কোন দরকার নেই, যতক্ষণ না আপনি এদের মধ্যে একটা রাজকুমারকে পছন্দ করছেন ততক্ষণ না হয় আমরা অপেক্ষা করব, যখন আপনি নির্ণয় করে নেবেন তখন না হয় আমাদেরকে জানিয়ে দেবেন। এটা বলে মহারাজ মহারানী ওখান থেকে চলে গেলেন। রাজকুমারের অনেক ডাকাডাকি করার পরও তার মাতা পিতা তাকে কোনো সাড়া দিলেন না, চুপচাপ ওখান থেকে কোন উত্তর না দিয়ে চলে গেলেন। এখন রাজ দরবারে শুধুমাত্র রাজকুমারী আর তার কিছু দাসী, আর সেই রাজকুমারগুলো ওখানেই দাঁড়িয়ে আছেন রাজকুমারীর নির্ণয় শোনার জন্যে। রাজকুমারী তো বুঝতেই পারছিলেন না তিনি এখন কি করবেন। তাকে তার পিতা মাতা এক বড় ড্যারকলে ফাঁসির চলে গিয়েছে, তিনি বুঝতেই পারছিলেন এখন তিনি কি করবেন। এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কোনো না কোনো রাজ্যের রাজকুমার, সেই জন্যে এখানে যদি রাজকুমারী একজনকে বেছে নেন তাহলে বাকি অন্য রাজকুমারদের সম্মানে আঘাত লাগতে পারে। তারা এটা ভাবতে পারে রাজকুমারী তাদেরকে যোগ্য বলে মনে করেন না, তাই তিনি তাকে না বেছে অন্য কাউকে পছন্দ করেছেন। আর এর ফলে বাকি অন্য রাজ্যগুলোর সাথে অনেক বড় বাঁধ বিবাদ হতে পারে বা কারো সাথে যুদ্ধ লেগে যেতে পারে। যেহেতু তার পিতার সাথে সকল রাজ্যের ভালো সম্পর্ক, তাই তো প্রত্যেক রাজ্যের রাজকুমার এখানে এসেছেন আমাদের সাথে সম্পর্ক করার জন্যে। রাজকুমারী ভাবতে শুরু করলেন। তারপর তিনি রাজকুমারদের বললেন, আমি আমার নির্ণয় করে নিয়েছি, কিন্তু এখানে আমি সবার সামনে আমার নির্ণয় শোনাতে পারব না। আমি আমার নির্ণয় আমার পিতাকে জানিয়ে দেব, তারপর তিনি আমাকে যাকে বিবাহ করতে বলবেন তাকেই বিবাহ করো। রাজকুমাররা বুঝতেই পারছিলে না রাজকুমারী তার নির্ণয়টা তাদের সামনে কেন করছে না, কারণ তাদের সামনে করলে তারা জানতে পারত রাজকুমারী কাকে তার জীবন সঙ্গিনী বলে স্বীকার করেছে। কিন্তু রাজকুমারী এই কথাটা বলে কি করতে চাইছেন তারা বুঝতে পারছেন না। রাজকুমাররা যখন রাজকুমারীকে প্রশ্ন করতে গেলেন রাজকুমারী ওখান থেকে চলে গেলেন, এরপর রাজকুমাররা ওখানেই দাঁড়িয়ে থাকলেন।